জেলা হুগলি। তুমি কি সেজেছো মা? আমি আমি পড়া পড়ি। তুমি কি সেজেছো? কি সেজেছো? কৃষ্ণ। কৃষ্ণ সেজেছো? বাহ, কি পড়েছো মা? কৃষ্ণ দেশ। তুমি কি পড়েছো বলো? কি পড়েছো? কৃষ্ণ দেশ। এই গয়না পড়েছি। গয়না পড়েছো? তোমার নাম কি? প্রিয়াংশী। জন্মাষ্টমীর দিন শত শত জীবন্ত কৃষ্ণের দর্শন মেলে আরামবাগে। জন্মাষ্টমী উপলক্ষে রাধা কৃষ্ণ সাজো অনুষ্ঠানে যোগ দিতে আরামবাগ পুরসভার 4 নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকায় উপস্থিত হন এই কৃষ্ণরা। সাথে কিছু কেমন রাধাদেরও দর্শন মেলে। জানা গেছে ওই এলাকার রাধা বল্লভ জিউ মন্দির কমিটির সহযোগিতায় ও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জন্মাষ্টমীর দিন রাধা কৃষ্ণ সাজো অনুষ্ঠান করা হয়ে আসছে প্রায় 20 বছর ধরে। ছোট ছোট শিশুদের সুন্দর করে রাধা কৃষ্ণ সাজিয়ে সদরঘাটের রাধা বল্লভ জিউ মন্দিরে নিয়ে আসেন তাদের বাবা মায়েরা। শিশুরা ভগবানের রূপ, তাই জন্মাষ্টমীর দিনের এই অনুষ্ঠানে নিজের ছেলে মেয়েদের রাধা কৃষ্ণ রূপে বরণ করার পাশাপাশি তাদের নিয়ে করা হয় বিভিন্ন অনুষ্ঠান, যা শিশু ও তাদের মা বাবাদের জন্য খুবই আনন্দদায়ক হয়ে ওঠে দিনটি। তাই বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন অনেক শিশুর বাবা মা। এই দিনটা হচ্ছে শুভ জন্মাষ্টমী তিথি। এখানে একটি ছোট্ট করে অনুষ্ঠান হয়। হ্যাঁ, এটা 4 নম্বর ওয়ার্ড আর রাধা বল্লভজির মন্দির। এখানে ওই বাচ্চাদেরকে নিয়ে কিছু অনুষ্ঠান করা হয়, আর বাচ্চাদেরকে সব সাজিয়ে নিয়ে এসেছে বাড়ি থেকে এই অনুষ্ঠানের জন্য। প্রতি বছরই এই অনুষ্ঠান হয়। আপনার নাম দিদি? সুজাতা রায়। আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা সবাই জানি, আর এই দিনটা খুব ভালোভাবেই পালন করা হয়। আর এখানে এই রাধাবল্লভ মন্দিরে একটা ছোট্ট করে অনুষ্ঠানও করা হয়, সমস্ত বাচ্চাদের সাজিয়ে নিয়ে আসা হয় কৃষ্ণরূপে। আর প্রতি বছর বাচ্চারা এই দিনটাকে খুব আনন্দ করে কাটায়, আর এইভাবেই এখানে নিয়ে এসে অনুষ্ঠিত হয়। ব্যাস এইটুকু। হ্যাঁ, বেশ ভালো লাগে, বাচ্চারাও আনন্দ পায়। সব বাচ্চাদের একসাথে রেখে সব বাচ্চাগুলো একসাথে সেজে আসে, খুব ভালো লাগে। ছেলে মেয়ে যে যেমন পারে সেজে আসে, মেয়েও আসে, ছেলেটাই বেশি থাকে। কৃষ্ণটাই বেশি থাকে, এবার রাধা হয়তো 2-1টা থাকে। আমার নাম পায়েল দাস। আজকে জন্মাষ্টমী, আমরা সকলে জানি কৃষ্ণের আজকে জন্মদিন। এই উপলক্ষে আরামবাগ রাধাবল্লভজিউ মন্দিরে মায়েদের চেষ্টায় এখানে প্রায় দীর্ঘ 20 বছর ধরে আজকের দিনে বাচ্চাদের কৃষ্ণ সাজার প্রতিযোগিতা হয়। দীর্ঘদিন প্রায় 20-22 বছর ধরে এটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এইভাবেই আমরা প্রত্যেক বছর এই শ্রীকৃষ্ণের জন্মদিন এখানে পালন করি। এখানে এলাকারই আর কি কৃষ্ণের জন্মদিন আমরা পালন করি, এভাবেই করি। এখানে মন্দির কমিটি এবং মায়েদের উদ্যোগেই এটা করা হয়, স্থানীয় মানুষের সহযোগিতা। এটা প্রত্যেক বছর হয়, 20-22 বছর ধরে এটা হচ্ছে।
কত কি ছেলে মেয়ে এখানে এখানে এখন প্রায় 50 জনের মতো এসেছে, আরও আসছে। আর গরমের জন্য তো দেরি হচ্ছে, অনেকেই আসছে, প্রত্যেক বছর আসে। সকাল থেকে জিজ্ঞাসা করে কটায় শুরু হবে, এই 4টে থেকে আসতে বলা হয়েছে। আজ প্রচণ্ড গরম, অনেকেই এসছে, বাচ্চারা আরও আসছে। মূলত এখানে কাজটা কি করা হয়? এখানে এদের সাজানো হয়, ওদের বরণ করা হয়, ওদের প্রতিযোগিতার মতো চেষ্টা করা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড করার। তো অনেক সময় করা হয়ও না, বাচ্চাদের কিছু পুরস্কার দেওয়া হয়, প্রত্যেকেই একটা মিষ্টিমুখ করানো হয়, বরণ করানো হয়, এই আর কি। মানে বাচ্চাদেরকে আমরা কৃষ্ণরূপে আজকে পুজো করি বলতে পারেন। আপনার নাম দাদা? আমার নাম রূপক মুখার্জি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।